সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। কারণ ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছিল যে যুক্তরাজ্যের সাথে ইয়াংদের একটি সুসম্পর্ক রাখার এবং তারা প্রস্তাব দিয়েছিল যে যাদের বয়স 18 থেকে 30 তারা যেন এখানে ফ্রি মুভমেন্ট করতে পারে এবং ফ্রি মুভমেন্ট করার ফলে তারা এখানে লেখাপড়া করবে এবং লেখাপড়া শেষে তারা এখানে চাকরি করতে পারবে। কিন্তু যুক্তরাজ্য অর্থাৎ 10 ডাউনিং স্ট্রিট সেটাকে নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, তাদের মুখপাত্র বলছেন যে ২০১৬ সালে যে রেফারেন্ডাম হয়েছে সেই রেফারেন্ডামের রায়ের মাধ্যমে অর্থাৎ ব্রেক্সিট কার্যক্রম শুরু হয়েছিল। সেটা আপনারা জানেন যে ২০২০ সালের ৩১শে ডিসেম্বর সেটাকে পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। তবে সেই শেষের পরে এখন নতুন করে কোনো চুক্তি যুক্তরাজ্য করতে রাজি নয়। অর্থাৎ 10 ডাউনিং স্ট্রিট আর নতুন করে কোনো চুক্তি করবে না ইউ এর সাথে। অর্থাৎ ব্রেক্সিটের পর তারা এখন আর ব্রেক্সিট নিয়ে তারা চাচ্ছে না যে ইয়াং হোক আর বৃদ্ধ হোক, নতুন নতুন আইন করে তারা আবার নতুন করে একটি সমস্যার সৃষ্টি হোক বা নতুন করে একটি কার্যক্রম শুরু হোক, এটা তারা চাচ্ছে না। তবে তারা বলছেন 10 ডাউনিং স্ট্রিট থেকে তারা বলা হয়েছে যদি কোনো দেশের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে চুক্তি হয় সেটা হতে পারে। কিন্তু ইউর সাথে অর্থাৎ ইউর যে ২৭টি কান্ট্রি আছে সেই ২৭টি কান্ট্রির সাথে এখন নতুন করে আবার সেই ব্রেক্সিটে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তারা জানিয়েছেন। সেখানে ইয়াং হোক কিংবা বৃদ্ধ হোক কিংবা যে কোনো পর্যায়ে হোক, তারা চেয়েছিলেন যে ইয়াংরা যারা আসবে তাদেরকে সেই চুক্তি করতে চেয়েছিলেন যে ইয়াংরা যেন ফ্রি মুভমেন্ট করতে পারে, সেই ফ্রি মুভমেন্টের সুযোগ তারা নাকচ করে দিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।